এজন্য রব্বুল আলামিন বলেন ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন ওয়া লা ইয়াজিদুল যালিমিনা ইল্লা খাসারা। জোরে বলেন আল্লাহু আকবার। আমার মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল বনী ইসরাঈল ১৭তম সূরা ৮২ নম্বর আয়াত আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সুন্দর করে জানায় দিলেন, বান্দারে আমি এমন একটা কুরআনুল কারীম নাজিল করলাম, এমন একটা কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে তাদের জন্য শেফা করে, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন মুমিনদের জন্য এই কোরআনকে রহমত করে নাজিল করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুন নাহলের মধ্যে সুন্দর করে জানায় দিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাই ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে শোনো শোনো, এমন একটি কিতাব আমি তোমাদের জন্য নাজিল করলাম, এমন একটি কোরআন আমি তোমাদের জন্য নাজিল করলাম, তোমার সামাজিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার অর্থনৈতিক জীবনের জন্য যা প্রয়োজন, তোমার রাষ্ট্রীয় জীবনের জন্য যা প্রয়োজন, বান্দারে তিবিয়ানাল লিকুল্লি শাই, আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সব কিছু এই কোরআনুল কারীমের মধ্যে নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। এরপর আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন, আমি আল্লাহ যে কোরআন নাজিল করলাম, যারা মুসলমান হবে, যারা আত্মসমর্পণকারী হবে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন এই কোরআনটা তাদের জন্য হেদায়াত, এই কোরআনটা তাদের জন্য সুসংবাদ, আর মুসলমানদের জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনকে রহমত করে আমি আল্লাহ তোমাদের জন্য পাঠিয়ে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, যারা ঈমানদার হবে, যারা মুসলমান হবে, যারা ঈমানদার হবে, মুমিন হবে, যারা আত্মসমর্পণকারী হবে, এই কোরআনকে তাদের জন্য রহমত করে পাঠিয়ে দিয়েছেন একজন। আওয়াজ দিয়ে বলেন না তিনি কে? আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আমরা বললাম আল্লাহ কেন তুমি মুমিনদের জন্য, কেন তুমি ঈমানদারদের জন্য এই কোরআন নাজিল করে দিলা? আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা সূরাতুল ইব্রাহিমের ১ম নম্বর আয়াতে সুন্দর করে জানায় দিলেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বলেন আলিফ লাম রা কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দারে আমি আল্লাহ এমনি এমনি কোরআন নাজিল করি নাই, আমি আল্লাহ কোরআনুল কারীম নাজিল করেছি লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহ মানুষদেরকে অন্ধকারের পথ থেকে, জুলুমাতের পথ থেকে, আমি আল্লাহ জাহান্নামের পথ থেকে আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই কোরআনুল কারীম আমি নাজিল করে দিয়েছি। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক বলছেন লিতুখরিজান নাসা মিনায-যুলুমাতি ইলান-নূর। ও আমার বান্দারা শুনে নাও, আমি আল্লাহ এই কোরআন এমনি এমনি নাজিল করে নাই, এই কোরআন দিয়েছি আমি তোমাদেরকে, মানুষদেরকে আমি আল্লাহ জাহান্নামের পথ থেকে, জুলুমাতের পথ থেকে, অন্ধকারের পথ থেকে আমি আল্লাহ আলোর পথ দেখানোর জন্য, জান্নাতের পথ দেখানোর জন্য আমি আল্লাহ এই কোরআন নাজিল করেছি। জোরে বলেন সুবহানাল্লাহ। কিন্তু আমাদের জন্য আফসোস, আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম নাজিল করেছে আমাদেরকে জান্নাতের পথ দেখানোর জন্য, আমাদেরকে আলোর পথ দেখানোর জন্য, সফলতার পথ দেখানোর জন্য, আমার কলিজার টুকরা প্রিয় ভাইরা,
ও আমার যুবক ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করো। আজকে অনেক যুবক আছে যারা ইকোনমিক্স নিয়ে অনার্স মাস্টার্স কমপ্লিট করে ফেলেছে, মেডিকেলে পড়াশোনা করে এমবিবিএস কমপ্লিট করে ফেলেছে, কুয়েটে রুয়েটে পড়াশোনা করেছে, এরপর ডক্টরেট ডিগ্রি অর্জন করেছে, অধ্যাপক হয়েছে, কিন্তু আল্লাহর কোরআন পড়ার সময় হয় না। অনেক যুবক আছে সারাদিন দেখবেন মোবাইল ফোনের মধ্যে ফ্রি ফায়ার আর পাবজি খেলে খেলে, ফেসবুকিং করে করে অনেক সময় নষ্ট করে, ইউটিউবে অশ্লীল নাটক আর সিনেমা দেখে সময় নষ্ট করে, দোকানপাটে চায়ের আড্ডায় বসে ক্যারাম খেলে খেলে সময় নষ্ট করে। অথচ আমাদের দেশের অধিকাংশ যুবকদের এই কোরআন পড়ার সময় হয় না। কথা বলেন ঠিক কিনা? আমার কলিজার টুকরা যুবক ভাইয়ারা, আল্লাহর কোরআন তুমি পড়ো না, একবারও কি চিন্তা তুমি করো না? কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় যখন তোমার রবের সামনে তুমি দাঁড়ায় যাবা, তোমার আল্লাহ যখন প্রশ্ন করবে, আমার বান্দারে তোকে আমি যে কোরআন আল কারীমটা দিয়েছিলাম, কেন এই কোরআন পড়ো নাই? কেন কোরআন দিয়ে জীবনটাকে গঠন করো নাই? আল্লাহর কাঠগড়ায় কাল কিয়ামতের দিন কঠিন মুসিবতের সময় সেই আমাদের জবাব দেওয়ার আর কোনো সুযোগ থাকবে না। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার যুবক ভাইয়েরা, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এমন একটি কিতাব আমাদের জন্য দিয়েছেন। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার হাবিব বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আন-নাযারু ইলা সালাসাতি আশয়া ইবাদা। আল্লাহ রাসূল বললেন, তিনটা জিনিস এমন রয়েছে যার দিকে তাকালে আল্লাহ সওয়াব দিয়ে দেয়। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন তিনটা জিনিসের দিকে তাকালে সওয়াব আল্লাহ দিয়ে দেয়? এক নম্বর আল্লাহ রাসূল বললেন, আন-নাযারু ইলাল ওয়ালিদাইন। আল্লাহর কোন বান্দা যদি, কোন সন্তান যদি মায়ের দিকে নজরটা সুন্দর করে নজর দিয়ে তাকায়, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ওই সন্তানের আমলনামায় একটা কবুল হজের সওয়াব আল্লাহ পাক লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, দুই নম্বর কোন জিনিসের দিকে তাকালে সওয়াব? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আন-নাযারু ইলাল কাবা। আল্লাহর কোন বান্দা বান্দি যদি কাবার দিকে নজর করে, আল্লাহ পাক তার আমলনামায় সওয়াব দিয়ে দেয়। আর তিন নম্বরে আন-নাযারু ইলাল মাসআব, আন-নাযারু ইলাল কোরআন। আল্লাহর কোন বান্দা বান্দি ছোট্টবেলায় কোরআন পড়ার সৌভাগ্য হয় নাই, আল্লাহর কোরআনটা যদি বের করে শেখার যদি চেষ্টা করে, আর এই কোরআনের দিকে যদি নজরটা বুলায় দেয়, এই কোরআনের দিকে আঙ্গুলটা যদি বুলায় দেয়, আল্লাহ রাসূল বললেন ওই বান্দা বান্দির আমলনামায় আল্লাহ রব্বুল আলামিন সওয়াব লিপিবদ্ধ করে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। এজন্য আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর এই কোরআনের পক্ষে থাকলে আপনার সম্মান বাড়ায় দিবেন কে? আর একটু জোরে বলেন, সম্মান বাড়ায় দিবেন কে? আর যদি আপনি আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান গ্রহণ করেন, আল্লাহর কোরআন যদি না মানেন, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই দুনিয়াতে আপনাকে লাঞ্ছিত করবেন, আর পরকালে আল্লাহ আপনাকে জাহান্নামের আগুনের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন নিক্ষেপ করে দিবেন। জোরে বলেন নাউজুবিল্লাহ। এই কোরআনের সাথে সম্পর্ক বৃদ্ধি করলে আল্লাহ তার মর্যাদা, আল্লাহ তার সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আর যারা আল্লাহর কোরআনের বিপক্ষে অবস্থান করবে, আল্লাহর কোরআনকে যারা মানবে না, আল্লাহর কোরআনের যারা বিরোধিতা করবে, ও মুসলমান কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, আল্লাহ পাক তাদেরকে দুনিয়া থেকে আবু জেহেলের মতো, আবু লাহাবের মতো, উতবা, শাইবা, ওয়ালিদ ইবনে মুগিরার মতো এই দুনিয়া থেকে লাঞ্ছনার সহিত বিদায় করবে। কথা বলে ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, এই কোরআনের সংস্পর্শে আসলে কেমন লাভ? আমার মুসলমান প্রিয় ভাইয়েরা, আজকে কোরআন পড়তে চান না, ও যুবক ভাইয়েরা, কোরআন ভালো লাগে না, এই কোরআনের সংস্পর্শে আসলে আল্লাহ কেমন মর্যাদা বাড়ায় দেয়। এই যে সামনেই রমজান মাস, আর মাত্র কয়েকটা দিন পরে রমজান চলে আসবে, আরবি 12টা মাসের মধ্যে আল্লাহ পাক রমজানের কেন এত মর্যাদা বাড়ায় দিলেন? কারণ হলো
শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন। এই রমজানের এত মর্যাদা কারণ হলো আল্লাহ রমজানে এই কোরআন নাজিল করার কারণে আল্লাহ রমজানের মর্যাদাকে আল্লাহ অনেক গুণ বৃদ্ধি করে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়ারা, এই কোরআনুল কারীমতে যে মাদ্রাসার ছাত্ররা একটা কাঠির উপরে রিহালের উপরে কোরআনটা পড়ে, ও মুসলমান ভাইয়ারা, এই কোরআনটা রিহালের উপরে রেখে পড়ার কারণে এই রিহালের সঙ্গে যখন আমাদের পাটা লেগে যায়, আমরা সর্বনিম্ন কাঠের তৈরি এই রেহালকে আমরা বুকের সঙ্গে লাগায় চুমো দিই, আমরা কপালের সঙ্গে লাগাই, আমরা ঠোঁট দিয়ে চুমো দিই। আমার প্রিয় ভাইয়েরা, ঘরের মধ্যে দামি দামি ফার্নিচার থাকে, সেগুন কাঠের ফার্নিচার থাকে, মেহগুন কাঠের ফার্নিচার থাকে, ওইটাতে কখনো লাথি লাগলে চুমা দিই না। কিন্তু কোরআনের রেহালটা এইটা যদি মুসলমান ঘরের সন্তানের পায়ে লেগে যায়, সঙ্গে সঙ্গে বুকের সঙ্গে লাগায় ঠোঁট দিয়ে চুমা দেয়। কথা বলেন ঠিক কিনা? আবার সব থেকে কম দামি একটা কাপড় দিয়ে, যেটাকে আমরা জুজদান বলি, ও মুসলমান ভাইয়েরা, দামি দামি হাজার হাজার টাকা গজের জুব্বা বানাই, শার্ট বানাই, প্যান্ট বানাই এবং ব্লেজার পরি। ও মুসলমান ভাইয়েরা, কখনো জামার সঙ্গে যদি লাথি লেগে যায় আমরা চুমা দেই না। কিন্তু মাত্র 30 টাকা গজ, 40 টাকা গজের কাপড় এই জুজদান বানানো হয়। মুসলমান ঘরের সন্তানের যদি ওই জুজদানের সঙ্গে পাটা লেগে যায়, সঙ্গে সঙ্গে সেইটা তুলে মুসলমান ঘরের সন্তান তারা বুকের সঙ্গে লাগায় এবং ঠোঁট দেয়া চুমু দেয়। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহর এই কোরআনটা এমন একটি কোরআন, এমন একটি কিতাব, এই কোরআনের সংস্পর্শে যারা আসে আল্লাহ তাদের মর্যাদা, আল্লাহ তাদের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দেন। সুবহানাল্লাহ বলবেন না? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন, وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِلْمُؤْمِنِينَ। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, আমি আল্লাহ এমন একটি কোরআনুল কারীম আমি তোমাদের জন্য নাজিল করলাম। আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনুল কারীমটা হলো আমাদের জন্য শিফা, আমাদের জন্য রহমত। আল্লাহ পাকের কোরআনকে যারা আঁকড়ে ধরবে, আল্লাহ পাক তাদের মর্যাদা আর তাদের সম্মানকে আল্লাহ আকাশচুম্বী করে দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুসলমান ভাইয়ারা, এই কোরআনের সংস্পর্শে আসলে মর্যাদা কেমন করে বেড়ে যায়, দূরে উদাহরণ দেওয়ার দরকার নাই। আমাদের বাংলার জমিনে একজন মুফাসসির ছিল, যার নাম হলো মরহুম আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহি আলাইহি। আল্লাহর বান্দা 50 বছর আল্লাহর কোরআনুল কারীমের তাফসীর মানুষদের সামনে করেছে। আমার প্রিয় ভাইয়েরা, সারা বাংলাদেশ সহ পৃথিবীর অনেক রাষ্ট্রে বাংলা ভাষাভাষী মানুষ যেই জায়গায় আছে, আল্লাহ পাকের এই বান্দা সব জায়গায় তিনি কোরআনুল কারীমের তাফসীর তিনি করেছে। এখনো আমার মনে হয়, আপনাদের কি অনুভূতি হয় আমি জানি না, এখনো যখন ইন্টারনেটের মধ্যে, ইউটিউবের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ যখন এখনো শুনি, আমার প্রিয় ভাইয়েরা, মাহফিল থেকে বাসায় যাওয়ার সময় যখন ইউটিউবের মধ্যে আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ যখন শোনা হয়, আমার প্রিয় ভাইয়েরা, এখনো পর্যন্ত যখন ওয়াজ শুনি, আমার অনুভূতির কথা শেয়ার করি, আমার অন্তরের মধ্যে প্রকম্পিত হয়ে যায় আর আমার শরীরের প্রত্যেকটা লোম কেমন করে যেন দাঁড়ায় যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার মুসলমান ভাইয়েরা, এই বাংলাদেশে এমন কোন মানুষ নাই, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুর যেই দিন এই দুনিয়া থেকে শহীদ হয়ে যায়, আমার প্রিয় ভাইয়েরা, রক্তের সম্পর্ক নাই, তার সঙ্গে ব্লাড কানেকশন নাই, কিন্তু হাজারো যুবক, হাজারো মুরব্বী, হাজারো এই দেশের নাগরিক আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীর জন্য চোখের পানি ছেড়ে ছেড়ে দোয়া করেছে। কথা বলেন ঠিক কিনা? আমার মুসলমান ভাইয়েরা, এইটা দুনিয়ার কোনো কারণ নয়, এইটা দুনিয়ার কোনো সম্পর্কের জন্য নয়। আল্লাহর বান্দা
আল্লাহর কোরআন থেকে যখন তাফসীর করে জনগণের সামনে শোনাতেন, মুসলমানদেরকে যখন বলতেন, আমার প্রিয় ভাইয়েরা, এই কোরআনের প্রতি মহব্বত, এই কোরআনের সঙ্গে তিনি লেগেছিলেন। এই কোরআনের তাফসীর যখন মানুষের সামনে করেছেন, এই কোরআনের জন্য আল্লাহ তার সম্মান আর তার মর্যাদাকে আল্লাহ আকাশচুম্বী করে দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, ভালো করে লক্ষ্য করেন, আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী রাহমাতুল্লাহ আলাইহি যেদিন এই দুনিয়া থেকে বিদায় হলেন, আমার মুসলমান ভাইয়েরা, একটা বছর পরে এই বাংলার জমিনে এমন কোন বাজার ছিল না, এমন কোন মাঠ ছিল না, এমন কোন রাস্তার মোড় ছিল না যেই দিন আল্লামা দেলোয়ার হোসেন সাঈদী হুজুরের ওয়াজ ওই দিন বাজে নাই। কথা বলেন ঠিক কিনা? আমার প্রিয় ভাইয়েরা, এর কারণ হলো একটাই, আল্লাহর এই বান্দা কোরআন পড়েছে, আল্লাহর এই বান্দা কোরআন বুঝেছে, আল্লাহর এই বান্দা কোরআনের সাথে সম্পর্ক রাখার কারণে আল্লাহর এই বান্দা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইনকে বাস্তবায়ন করার জন্য অগ্রণী ভূমিকা পালন করেছে। এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা কিয়ামত পর্যন্ত স্মরণ করে আল্লাহ পাক তার এই বান্দার নামকে আল্লাহ পাক রব্বুল আলামিন লিপিবদ্ধ করে রাখবে। কথা বলেন ঠিক কিনা? আর যারা এই বাংলার জমিনে আলেমদেরকে যারা কষ্ট দিয়েছে, আলেমদেরকে যারা জেলখানার মধ্যে আবদ্ধ করে রেখেছে, আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কোরআনের বিরুদ্ধচারণ করেছে, আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা এই জমিন থেকে তাদেরকে লাঞ্ছনার সহিত বিদায় করেছে। কথা বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা বললেন, ওয়া রাহমাতুল লিল মুমিনিন, এমন একটা কোরআন আমি আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা দিলাম, ও আমার বান্দারা শুনে নাও, যারা ঈমানদার হবে, যারা মুমিন হবে, এই কোরআন আল কারীমটা হলো আমি আল্লাহর পক্ষ থেকে তাদের জন্য রহমত। জোরে বলেন সুবহানাল্লাহ।